একবার একটা অফিসের অনেকজন মানুষকে একটা রুমে নেওয়া হলো, আর সবাইকে একটা রুমে নিয়ে আসলো। তারপর মানুষজন দেখলো যে সামনে অনেকগুলো বেলুন রাখা আছে। এখন ওদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো যে বেলুনগুলোর মধ্যে সবার নাম লেখা আছে, এক একটা বেলুনে এক একজন মানুষের নাম লেখা আছে। ওদের কাজ হচ্ছে 1 মিনিটের মধ্যে নিজের নাম লেখা বেলুনটি খুঁজতে হবে। তো এই বলে সবাইকে রুমের মধ্যে লাইন ধরে দাঁড় করানো হলো। তারপর 3, 2, 1 স্টার্ট। এবং সবাই বেলুন খোঁজার জন্য সামনে দৌড়াদৌড়ি স্টার্ট করলো। এবং সবাই বেলুন খুঁজছে, বেলুন খুঁজছে, এদিক ওদিক যাচ্ছে, চাপাচাপি করছে এদিক ওদিক, পুরো একদম হুলস্থুল অবস্থা হয়ে গেছে। এখন সবাই খুঁজছে 50 সেকেন্ড, 40 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ড সবাই এখনো খুঁজছে। 5, 4, 3, 2, 1 শেষ, স্টপ। সবাইকে আবার জায়গার মতো যেতে বলা হলো। প্রায় 50 জনের মতো ছিল, মাত্র 2 থেকে 3 জন নিজেদের নাম লেখা বেলুনটি পেল। আর সবাইকে দাঁড় করানো হলো, বললো যে আচ্ছা ফার্স্ট বার তো আপনারা পারলেন না, এবারও সেম খেলাটাই খেলবো, বাট এইবার আমরা একটু ডিফারেন্টভাবে খেলবো। আপনারা বেলুন খুঁজবেন তো খুঁজবেনই, বাট আপনারা যখন কারো বেলুনটা পাবেন ওই বেলুনটার মানুষটাকে দিয়ে দিবেন। তো এবার কাজ নিজে বেলুন খুঁজে না, যা বেলুনটি পেবেন তা বেলুনটি ওই মানুষটার কাছে পৌঁছে দেওয়া। তো এইবার এই কথা বলে আবার 3, 2, 1 স্টার্ট বলা হলো। এবার হচ্ছে মজার ব্যাপার, কয়েকজন বেলুন পেলো, বেলুন পাওয়ার সাথে সাথে তারা চিনে কার বেলুন কার নাম, সো বেলুনটা যে ওই মানুষটাকে দিয়ে দিল। 50, 40, 30, 20 সেকেন্ডেই দেখা গেল যে যার নামে যে বেলুন সবার হাতে সেই বেলুনটা চলে আসছে। তারপর সবাইকে আবার লাইনে দাঁড় করানো হলো এবং এবার সবার হাতে নিজের নাম লেখা বেলুনটি আছে। এবং এটা ছিল তাদের লাইফে একটা বড় লেসন। যখন মানুষ খালি নিজে জিনিসটা খুঁজতে চায়, নিজে বেলুনটা নিতে গিয়েছিল, তখন কেউই ওই হুড়োহুড়ির ভিতরে নিজে বেলুনটা নিতে পারেনি। কিন্তু যেই মোমেন্টে মানুষ নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের বেলুনটা নিয়ে আরেকজনের হেল্প করতে এগিয়ে গিয়েছিল, অন্যের বেলুনটা নিয়ে তার কাছে পৌঁছে দিয়েছিল, তখন দেখা গেল যে শেষমেশ সবার কাছেই বেলুনটা পৌঁছে গেল। এর মানে হচ্ছে আমরা যদি খালি নিজের সেলফিশভাবে বাঁচার চেষ্টা করি, খালি নিজের জিনিসগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে ম্যাক্সিমাম টাইম হয়তো আমরা কোনো কিছু না পেয়েই ফেরত যাব। কিন্তু যখনই আমরা অন্যদের জন্য চেষ্টা করব, অন্যদের জন্য কাজ করব, সবাই আলটিমেটলি জিতে যাব। এবং এই জন্যই অনেক ফেমাস কতগুলো কোট আছে, তার মধ্যে 2টো কোট আজকে আমি বলবো। প্রথম কোটটি হচ্ছে জ্যাক মার, আলিবাবার প্রতিষ্ঠাতা। তিনি বলেছিলেন, when you give to the society, society gives you back। অর্থাৎ আমরা সবসময় সোসাইটির কাছ থেকে এক্সপেক্ট করবো না যে আমাদের এডুকেশনের ব্যবস্থা করবে, আমরা সবসময় সোসাইটির কাছ থেকে এক্সপেক্ট করবো না যে ময়লা আবর্জনা পরিষ্কার হবে। আমরা যখন সোসাইটির জন্য কিছুটা করব, আমরা যখন নিজে খাবো, প্যাকেটটা যখন নিজের ডাস্টবিনে ফেলবো, সবাই যখন নিজের জায়গা থেকে কাজটা করবো, তখন সোসাইটি আমাদেরকে একটা ক্লিন পরিবেশ দিবে। এবং ফাইনালি জিগ জ্যাগলারের একটা কোট দিয়ে শেষ করবো। সেই কোটটা হচ্ছে, ইফ ইউ হেল্প এনাফ পিপল টু গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ উইল গেট হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ আমরা যদি যথেষ্ট মানুষকে তাদের নিজেদের জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করি, তাহলে মানুষ আমাদেরকে সাহায্য করবে যে জিনিসটা আমরা লাইফে চাচ্ছি। সো আপনি কি নিজের কাজে কাজ করছেন নাকি অন্যদের জন্য কাজ করছেন? থ্যাংকস ফর ওয়াচিং।